আজকে সবার কাছে আমার একটা প্রশ্ন। এত সুন্দর শহর, পৃথিবীর সবচেয়ে সুন্দর আর নিরাপত্তা দেশ হিসেবে গণ্য হয়েছে আবুধাবিকে। এর সৌন্দর্য রূপ, অপরূপ নিরাপত্তা প্রত্যেক প্রবাসী মানুষের জীবন মন ছুঁয়ে নিয়েছে। তারপরও অনেক প্রবাসী বাংলাদেশি স্বপ্নের দেশ হিসেবে দুবাইকে বাদ দিয়ে কেন ইউরোপ বেছে নিয়েছে আছেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর ভিডিওতে একটি লাইক করে ভিডিওটা দেখা শুরু করেন। সেক্ষেত্রে অনেক মানুষের প্রশ্ন হচ্ছে, ইউরোপে অনেক দেশে কাজ করলে কিংবা পড়াশোনা করলে পরে সেখানে স্থায়ীভাবে থাকা যায়, তবে আরব দেশে আপনাকে তেমন সুবিধা দেওয়া হয় না। দিন শেষে আপনাকে আপনার দেশেই ফিরতে হয়। ইউরোপের মতো দেশে একই কাজের জন্য অনেক বেতন পাওয়া যায়, অনেক বেনিফিটও রয়েছে, যেমন ভাতা, ইন্স্যুরেন্স, চিকিৎসা খরচ সব বহন করে। তারা পরিবারের জন্য ভাবে, তারা ইউরোপে গেলে পরিবার, সন্তানের নিরাপত্তা আর ভবিষ্যৎ সুন্দর হবে বলেই তারা ইউরোপে চলে যায়। ইউরোপের আইন, কাজ এবং স্বাধীনতা তুলনামূলক অন্য দেশের থেকে ন্যায্য ও উন্মুক্ত। আবুধাবির জীবন বিলাসিতা হলেও সেটা একটা কাজের জীবন। কাজ আর রাতে ক্লান্তি, একাকিত্ব, শূন্যতা। আর অন্যদিকে ইউরোপে কাজের পাশাপাশি মানুষ পরিবার এবং ভবিষ্যতের গুরুত্ব বেশি দিতে পারে। সত্যি বলতে কি জানেন, আবুধাবিতে নিরাপদ আর ভালো চাকরি দুটাই পাওয়া যায়, আর জীবনযাপনও অনেক ভালো। তাই অনেকেই এই দেশেই থাকতে পছন্দ করে। যেমন অনেক দেশের মানুষ ইউরোপ ছেড়েও আবুধাবির মতো শহরটিতে এসে সারা জীবনের জন্য থেকে যায়, কারণ এই দেশটি অন্য সব দেশের চাইতে বেশি নিরাপত্তা এবং সৌন্দর্যে ঘেরা। তবে আমাদের বাংলাদেশের জন্য সেটা খুবই কঠিন এবং অনেক জটিল। বাংলাদেশের জন্য দিনে দিনে আবুধাবি শহরটি কঠিন হয়ে যাচ্ছে, যেমন কাজে তেমন সম্মানে, সব দিক থেকে। তবে সবার জন্য বলছি না, তবে এই জটিলতা খুব সহজেই কেটে উঠবে আমার বাংলাদেশ, আশা করি। আমি আসছিলাম কর্নাসের এই পার্কটাতে। আমি গিয়েছিলাম লাইফলাইন হসপিটালে, সেখানের কাছেই এই ব্রিজটি অবতীর্ণ। তো এর সৌন্দর্য অ্যান্ড এর পরিবেশ আমাকে জাস্ট মুগ্ধ করেছে। আমি অসুস্থ হলেও সেখানে গেলে আমি নিজেকে সুস্থ ফিল করি। বড় বড় বিল্ডিং, সবুজে ঘেরা, এই যেন অন্যরকম